বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুহররম শব্দের অর্থ বিশেষভাবে পবিত্র, সম্মানিত বা নিষিদ্ধ। মুহররম 4টি পবিত্র মাসের মধ্যে একটি, যার মধ্যে যুদ্ধ এবং লড়াই নিষিদ্ধ ছিল, যদি না শত্রু প্রথমে আক্রমণ শুরু করত। এই 4টি পবিত্র মাস হল যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। মুহররম আল্লাহর মাস, শাহরুল্লাহ, একটি মহান এবং আশীর্বাদপূর্ণ মাস, যা হিজরি বছরের প্রথম মাস এবং পবিত্র মাসগুলির একটি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাসে রোজার গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং বলেছেন, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সহিহ মুসলিম। মুহররম একমাত্র মাস যাকে শাহরুল্লাহ বলা হয়, যা এর সম্মানের প্রতি ইঙ্গিত করে, কারণ এটি আল্লাহর সাথে সম্পর্কিত। ইসলামিক ক্যালেন্ডারের শুরুর বছর নির্ধারণ করার পরে পরবর্তী সিদ্ধান্ত ছিল কোন মাসটি ইসলামী বছরের প্রথম মাস হওয়া উচিত। বিভিন্ন মাস প্রস্তাবিত হয়েছিল, যেমন রমজান মাস এর পবিত্রতার জন্য বা যুলহিজ্জা হজের জন্য। তবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মুহররম প্রস্তাব করেন এবং সাহাবীগণও সম্মতি দেন। এই সিদ্ধান্ত দুটি কারণে নেওয়া হয়েছিল। প্রথমত, মুহররম ছিল যখন হিজরার ঘোষণা প্রথমবার করা হয়েছিল, যখন আনসাররা বায়তুল আকাবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করে মদিনায় মুসলিমদের সুরক্ষিত করেছিল। দ্বিতীয়ত, হজের পর মুহররম একটি নতুন সূচনা নির্দেশ করে, যেখানে মুসলিমরা তাদের পাপ থেকে ক্ষমা পেয়েছিল। মুহররমকে মুহররম বলা হয় কারণ এটি একটি পবিত্র মাস, যা এর পবিত্রতার উপর গুরুত্ব দেয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা নিজেদের উপর অন্যায় করো না। সূরা আত-তাওবা। অর্থ, এই পবিত্র মাসগুলিতে নিজেদের উপর অন্যায় করো না, কারণ এই সময়গুলিতে পাপ করা অন্য সময়ের চেয়ে বড় পাপ। মুহররমের 10 তারিখে এ সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছিলেন যে মূসা আলাইহিস সালাম এই দিনে ফেরাউন থেকে রক্ষা পেয়েছিলেন। অত্যাচারের মধ্যে মূসা এবং তার লোকেরা পালিয়ে গেল এবং মূসা তার লাঠির সাহায্যে সাগর ভাগ করে তার লোকদের পারাপার করালেন এবং ফেরাউনের সেনাবাহিনীকে ডুবিয়ে দিলেন। এই দিন সেই দিন হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের ধ্বংসলীলা থেকে রক্ষা পান। তারা যারা আল্লাহ ও নবীর প্রতি বিশ্বাসী হয়ে হযরত নূহের নৌকায় আরোহণ করে, ওই নৌকা এক সময় যদি পাহাড়ের পাদদেশে মাটি স্পর্শ করে মহাপ্লাবনের ধ্বংসলীলা থেকে রক্ষা পায়। তারা যারা আল্লাহ ও নবীর প্রতি বিশ্বাসী হয়ে হযরত নূহের আলাইহিস সালামের নৌকায় আরোহণ করে, এবং এটা ছিল ঐতিহাসিক আশুরার দিন। আশুরার রোজার প্রচলন ইসলামের আগে থেকেই ছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন, তখন তিনি দেখেন ইহুদিরা আশুরার রোজা রাখছে এবং মূসা আলাইহিস সালামের উপর বিজয় উদযাপন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মুসলিমদের মূসার বিজয় উদযাপন করার অধিকার তাদের চেয়ে বেশি, তাই এই দিনে রোজা রাখো। তিনি মুহররমের 9ম এবং 10ম দিনে রোজা রাখতে উৎসাহিত করেছিলেন, ইহুদিদের প্রথা থেকে আলাদা করার জন্য। ইবনে মাজা। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর বেঁচে থাকেননি, মুসলিমরা মুহররমের 9ম এবং 10ম দিনকে গুরুত্বপূর্ণ মনে করেন এবং এই দিনে রোজা রাখেন। প্রথমে মুহররমের 10 তারিখে রোজা রাখা বাধ্যতামূলক ছিল, পরে এটি ঐচ্ছিক করা হয় এবং বাধ্যবাধকতা রমজানে স্থানান্তরিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আশুরার দিনে রোজা রাখতে চায় রাখতে পারে, এবং যে কেউ রাখতে চায় না, না রাখুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা বাধ্যতামূলক হওয়ার পরেও আশুরার রোজা রাখতেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরের দিনে রোজা রাখো, আমি আশা করি গত বছরের পাপের কাফারা হবে। এটি আশুরার রোজার গুরুত্বকে হাইলাইট করে, যদিও এটি বাধ্যতামূলক নয়। আরেকটি ঐতিহাসিক ট্র্যাজেডি একই দিনে ঘটেছিল, এবং তা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার পরিবার ও সঙ্গীরা কারবালার ময়দানে শহীদ হন। কেউ
কেউ এই ঘটনাকে কেন্দ্র করে শোক দিবস এবং বিভিন্ন রকম মিছিল বের করে। এই ঘটনা যদিও গুরুত্বপূর্ণ, কিন্তু আশুরার গুরুত্ব থেকে কিছুই কেড়ে নেয় না, কারণ মুসা আলাইসাল্লামের বিজয়ের ঘটনার খবর পৌঁছিয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি নিজে রোজা রেখে শুকরিয়া আদায় করার আদর্শ বা শিক্ষা রেখে গেছেন। এবং কারবালার ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আরো অনেক বছর পর। এবং এখানে এটাও উল্লেখ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইসলামে কোনো কিছু যোগ বা বিয়োগ হওয়ার সুযোগ নেই, যার দরুন কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোনো কাজকে ইসলাম অগ্রাধিকার দেয় না। মুসলিমদের উৎসাহিত করা হয় যে তারা একনিষ্ঠ ইবাদতে অংশগ্রহণ করবে, নিজের চরিত্র এবং স্বভাব উন্নত করবে, পাপ থেকে বিরত থাকবে এবং এই পবিত্র মাসে রোজা রাখবে। পরিশেষে সম্মানিত মাস কখন আসে এবং কখন যায় আমাদের বেশিরভাগ মানুষ জানেনই না, যার দরুন এই মাসের সম্মান দেখাতে রোজা রাখতে এবং ইবাদত করতে ব্যর্থ হন। মুহররম মাস হচ্ছে ইবাদত বাড়ানোর সময়, দান খয়রাত করার সময়, তাহাজ্জুদের নামাজ পড়ার, কোরআন তেলাওয়াত করার এবং 10 তারিখে রোজা রাখার সময়। ইহুদিদের রোজা থেকে পৃথক করার জন্য 9ম বা 11তম দিন সহ চেষ্টা করা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া ও আখিরাতের জন্য সর্বোত্তম কিছু চাইবার সময়। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।